জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করে, জিবরাইল, হে জিবরাইল, আমি আল্লাহ তো আসমান জমিনের মধ্যে আমার নবীর চাইতে সুন্দর কাউকে আমি বানাই নাই। জিবরাইল রে, তুমি কি আমার নবীর চাইতে সুন্দর কাউকে তুমি দেখছো নি? বলো। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, আল্লাহ, আসমান থেকে জমিনে, জমিন থেকে আসমানে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে, আসমান জমিনের এমন কোন জায়গা আমি বাকি রাখি নাই যেখানে আমি জিবরাইলের পা পড়ে নাই। হে আল্লাহ, আমি কত সৃষ্টি আমার চোখে দেখলাম, কিন্তু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আমি দ্বিতীয় কাউকে দেখি না। এই জন্য কবি বলেন, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হে কমালে মুহাম্মদ, জমালে খুদা হে কমালে মুহাম্মদ। मुहम्मद न होती तो कुछ भी न होती, ज़ोहरे दो आलम माले मुहम्मद, ज़ोहरे दो आलम माले मुहम्मद। आशिक़े खुदा है माशूक़े मुहम्मद, कमाले खुदा है जमाले मुहम्मद, कमाले खुदा है जमाले मुहम्मद। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর চাইতে সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কাউকে বানাই নাই। এত সুন্দর করে আল্লাহর নবীকে আল্লাহ বানাইছেন, বলেন তো এত সুন্দর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মানুষ শুধু যে নবীকে ভালোবাসে তাই নয়, আল্লাহর নবীকে জামাদাত, নাবাদাত, হাইওয়ানাত সবগুলাই আল্লাহর নবীকে ভালোবাসত। সূর্য আল্লাহর নবীকে ভালোবাসে, চন্দ্র আল্লাহর নবীকে ভালোবাসে, গাছের ছায়াও আল্লাহর নবীকে ভালোবাসে, আগুনেও নবীকে ভালোবাসে, পানিও নবীকে ভালোবাসে, এমনকি মৃত গাছের মরা একটা গাছের টুকরাও নবীকে ভালোবেসেছে। আগুন নবীকে ভালোবাসছে কেমন? আল্লাহর নবীর জন্মের আগের থেকেই নবীর প্রতি সৃষ্টির ভালোবাসা শুরু হয়ে গিয়েছিল। 1000 বৎসরের পারস্যের আগুন, যে আগুন 1000 বৎসর পর্যন্ত লাগাতার জ্বলেছে, কোনো দিনের জন্য নিভে নাই। কিন্তু আল্লাহর নবীর প্রতি সে আগুনের ভালোবাসায়, নবীর প্রতি প্রেমে পড়ে সেই আগুন মুহূর্তের মধ্যে নিভে যায়। আল্লাহর নবীকে চাঁদও ভালোবাসত। কেমন ভালোবেসেছে চাঁদ! আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলি ইশারা করে চাঁদের দিকে বললেন, হে চাঁদ, 2 টুকরা হয়ে যাও।
সেই চাঁদ নবীর প্রেমে মত্ত হইয়া দেরি না করে সাথে সাথে দুই টুকরা হয়ে যায়। আল্লাহর নবীকে সূর্য ভালোবাসে। একদিন আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরুর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছেন। আসরের নামাজে রক্ত, সূর্যটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, আসরে রক্ত চলে যাচ্ছে। হযরতে আলী বলেন, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আমি সেই সূর্যটার দিকে তাকাই। আমি তাকায়া দেখি সূর্যটার কোনো নাড়াচাড়া করে না, সূর্যটা আমার নবীর প্রেমে পড়ে জায়গায় দাঁড়ায় যায়। আল্লাহর নবী দীর্ঘ সময় ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন, আসরের নামাজ পড়লেন। নামাজের পরে আলী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাহিনীটা কি? সূর্যটারে দেখলাম নিচের দিকে নাইমা যাইতেছে, কিন্তু আপনি যখন আমার উরুতে মাথা দিয়ে ঘুমাইতেছেন, ওই সময় দেখলাম সূর্যটার নাড়াচাড়া করে না, এক জায়গায় দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী বললেন, আলী রে, আমি নবীকে শুধু তোমরা যে ভালোবাসো এমন নয়, সেই সূর্য আমার ভালোবাসায়, আমার প্রেমে মত্ত হয়ে আমার নবীকে, আমি নবীকে দেখার জন্য দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবীকে গাছের ছায়াও ভালোবাসত। আল্লাহর নবী একদিন সফরে বের হলেন, চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক সফর। যাইতে যাইতে পথিমধ্যে এক জায়গায় যাত্রা বিরতি দিল, একটা গাছের ছায়ায়, আর কোনো গাছ নাই এখানে, শুধু ছায়ার ব্যবস্থা আছে। আল্লাহর নবী বড়দেরকে সম্মান করে মুরব্বীদেরকে গাছের ছায়ায় বসতে দিলেন। আল্লাহর নবী দূরে গিয়া রৌদ্রের মধ্যে বসলেন। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব রে, আপনাকে তো এই গাছের ছায়াও ভালোবাসে, কেমনে জানেননি? নবীজি রৌদ্রের মধ্যে বসেছেন, ওই সময় দেখা যায় সে গাছের ছায়া তার জায়গায় না থেকে তার মাথাটা এইভাবে লম্বা করে আল্লাহর নবীর মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়। একজন পাদ্রী দূর থেকে এই দৃশ্য দেখতেছিল। আয়েশা জিজ্ঞেস করলো, তোমাদের আমিরকে কার অধীনে তোমরা এখানে এসেছো? তারা বলল, চাচা আবু তালিবের অধীনে। আবু তালিবকে জিজ্ঞেস করলো, এই সন্তানটাকে? আবু তালিব বলল, এ আমার ভাতিজা। নাম কি? নাম হইল মুহাম্মদ। বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। কোন বংশে জন্ম হয়েছে? কুরাইশ বংশে জন্ম হয়েছে। সেই পাদ্রী আর বুঝতে বাকি রইল না। সেই পাদ্রী ভবিষ্যৎবাণী করে বলে দিল, আমরা তাওরাত পড়ে পড়ে জানতে পারলাম শেষ জামানার যেই নবী আগমন করবেন, সেই নবীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, জন্ম হবে মক্কার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আবু তালিব আর ব্যবসা বাণিজ্যের দরকার নাই, তাড়াতাড়ি ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে যাও। কারণ হইল এখানে অনেক ইহুদিরা কিতাব পড়ে পড়ে জানছে শেষ নবীর জন্ম হয়ে গেছে। এই মুহাম্মদকে যদি তারা দেখতে পায়, তারা নবীকে হত্যা করে দিবে। তুমি আর ভাতিজাকে ফিরায়া মক্কায় নিতে পারবা না। গাছের ছায়াও নবীকে ভালোবাসত। আল্লাহর নবীকে পাথরও ভালোবাসত, পাথর। নবীজি একদিন একটা পাহাড়ের নিচে বৈশা বৈশা বিশ্রাম নিচ্ছেন। দূর থেকে কাফের মুশরিকরা দেখলো নবী এখানে বসা। এটাকে তারা সুবর্ণ সুযোগ মনে করলো, এখনোই নবীকে মেরে ফেলতে পারবো, এটা সুবর্ণ সুযোগ। তারা একটা লোককে পাঠাইলো, পাহাড়ের উপরে যাও,
সেখানে গিয়া বিশাল একটা পাথর নবীর মাথার উপরে ফেলে দিবা, নবী এখানেই শেষ হয়ে যাবে। পাথর, সেই পাথর নিয়ে একজন পাহাড়ের উপরে যাইয়া নবীর মাথা বরাবর উপর থেকে ছেড়ে দিল। ওই পাথর নবীকে কেমন ভালোবাসে, সেই পাথর নবীর মাথার উপরে না পইরা নবীর মাথার কাছে আইসা একটা ছাদ হইয়া নবীকে ছায়া দিতে লাগলো। পাথর নবীকে ভালোবাসত, পাহাড় পর্বত নবীকে ভালোবাসত। আল্লাহর নবী একদিন একটা কাজ শেষ করে একটা রাস্তা দিয়া মদিনায় ঢুকতেছেন। এমন সময় জিবরিল আমিন আইসা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে উহুদ পাহাড় এত আপনার প্রেমে নিমজ্জিত হয়েছে, সেই উহুদ পাহাড় আমাকে বলতেছে, ও জিব্রাইল, আমার নবী না আমার পাশের রাস্তা দিয়া নবী যাইতো, আমি নবীকে দেখা দেখা আত্মতৃপ্তি নিতাম। আজকে দিয়া আমার নবী আমার চোখের আড়াল হইয়া অন্য রাস্তা দিয়ে মদিনায় যায়। ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ে কথা বলে বলে জোর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। নবী কথা শুনে আর দেরি করলেন না, কাফেলা নিয়া ওই রাস্তা থেকে ঘুরে এমন রাস্তা দিয়া মক্কায় গেলে, মদিনায় গেলেন, যেই রাস্তা দিয়া গেলে উহুদ পাহাড় দেখা যায়। উহুদ পাহাড় নবীকে ভালোবাসত। আল্লাহর নবী এই উহুদ পাহাড়কে উদ্দেশ্য করে একবার সাহাবায়ে কেরামকে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, হাযা জাবালু উহুদ ইউহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। জেনে রাখো, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড় আমি নবীকে যেমন ভালোবাসি, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহর নবীকে উটও ভালোবাসত। উট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা উট নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। নবীর সামনে আইসা সেই উটটা নবীর সামনে মাথা নোয়া সেজদার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। নবীকে এইভাবে আলিঙ্গন করে আল্লাহ নবীর সামনে উটটা চোখের পানি ছেড়ে দিয়া নবী যে কি জানে বলতেছে, শিকায়াত অভিযোগ করতেছে। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আমার যেই মালিক আমাকে লালন পালন করে, খাওয়া দে কম, খাবার কম দে, কিন্তু কাজ নেই বেশি। আল্লাহর নবী বুঝে ফেললেন, মালিককে ডাক দিয়া বললেন, হে মালিক, তুমি কি উটের মালিক? সে বলল, হ্যাঁ আমি মালিক। নবীজি বললেন, উট তো আমার কাছে শিকায়াত অভিযোগ করতেছি, তুমি নাকি তারে খাবার কম দাও, কাজ নেও তার থেকে বেশি। হে উটের মালিক, আমি আজকে তোমাকে বলে গেলাম, এই উটের প্রতি তুমি যত্ন নিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হরিণও ভালোবাসত। হরিণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়া যাচ্ছেন, হঠাৎ করে একটা হরিণীর সাথে নবীজির দেখা। এই হরিণী তার গলায় রশি দিয়ে একটা গাছের মধ্যে বাঁধা। হরিণী নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময়ের জন্য ছেড়ে দেন, আমার সন্তানগুলা জঙ্গলের ভিতরে কাঁদতেছি, আমি তাদের সাথে দেখা করার পরে আবার চলে আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণীকে ছেড়ে দিলেন। হরিণী জঙ্গলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে দীর্ঘ সময় আর আসে না। ওই দিকে যারা হরিণীকে শিকার করেছিল তারা এসে নবীতে বলতেছে, হে মুহাম্মদ, তুমি কেন আমাদের হরিণীকে ছেড়ে দিলা? নবীজি বললেন, অসুবিধা নাই, সেই হরিণী আবার তোমাদের কাছে ফিরে চলে আসবে। যদি না আসে, কোনা অবশ্যই আসবে। ঠিকই দেখা গেল বিকাল বেলায় সন্ধ্যার সময় সেই হরিণী আস্তে আস্তে নবীর দরবারে উপস্থিত হয়ে যায়।
নবীকে আয়েশা বলতেছে, নবী গো, সন্তানদেরকে বুঝাইতে বুঝাইতে সময় চলে গেছে, তারা বুঝতে চায় না আমি যেমন আপনাকে মহব্বত করি, আমি হরিণীর সন্তানগুলাও আপনাকে এমন মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গলার মধ্যে রশি বেঁধে দেন, বেঁধে দিয়ে আপনি জিম্মা মুক্ত হয়ে যান। নবীজি তার গলায় আবার রশি বেঁধে দিল। তাদেরকে ওই মালিক যারা শিকার করেছিল তাদেরকে বলল, তোমাদের হরিণ তোমরা বুঝে পাইছো নি? হ্যাঁ পাইছি, তাহলে আমি এবার চলে যাই। তারা বলল, না না ইয়া রাসূলুল্লাহ, যেই দৃশ্য আমরা দেখেছি, আমরা আপনাকে এইভাবে খালি হাতে ফেরত দেব না। হরিণী যেরকম আপনার কথা শুনে ফেরত এসেছে, আমরাও আপনার কাছে ফেরত এসে বললাম, আপনি আমাদেরকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে একটা মরা খেজুর গাছের কাণ্ড ভালোবেসেছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের ডালের মধ্যে এইভাবে হেলান দিয়া খুতবা দিতেন। একদিন এরকম একটা মেহরাব মসজিদের মধ্যে মিম্বর একটা বানাইছে। নতুন মিম্বর আসার পরে নবীজি সেই ডালটাকে দূরে ফেলে দিলেন। হঠাৎ করে খুতবার সময় নবীজি শুনতেছেন ছোট বাচ্চার মতো কে যেন কাঁদতেছে। নবীজি তাকায় দেখেন সেই মরা খেজুর গাছের কাণ্ডটার থেকে ছোট বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্না আসে। সাহাবায়ে কেরাম, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় উপস্থিত ছিলাম, আমি নিজের কানে শুনেছি সেই খেজুর গাছের কাণ্ডটা মানুষের ছোট বাচ্চার মতে হাউমাউ করে কাঁদতেছিল। আল্লাহর নবী সেই কাঁদটাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা মানে না, আরো জোরে কাঁদে, আরো জোরে কাঁদে। আল্লাহর নবী মিম্বার থেকে নামলেন, নাইমা সেই খেজুর গাছের টুকরাটাকে হাতে নিলেন। হাতে নিয়া ছোট বাচ্চাকে মানুষ বুকে নিয়ে যেরকম আদর করে, আল্লাহর নবী সেই কাঠটাকে বুকের সাথে মিশাই এইভাবে আদর করতেছে। আর নবী বলতেছে, হে খেজুর গাছের কাণ্ড, শুনে রাখো, তুমি তো কান্না বন্ধ করো না, তুমি সাক্ষী থাকো হাসরের ময়দানের পরে জান্নাতে তুমি এই কাঠ আমি নবীকে ভালোবাসার কারণে আমার সাথে জান্নাতে থাকবা। সবাই নবীকে ভালোবাসতো, সবাই নবীকে ভালোবাসতো। নবীর প্রতি সবাই দুর্বল ছিল, কেউ বাকি নাই, সবাই নবীকে ভালোবাসতো। কেন ভালোবাসতো? আল্লাহর নবীর সৌন্দর্যের প্রতি মতহারা হইয়া এমন কোনো দিক নাই যেই দিকে আল্লাহ পাক নবীকে পরিপূর্ণতা দেন নাই। সব দিক দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। হযরতে আমেনা বর্ণনা করেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসলো, ওই মুহাম্মদ এর বাবা মুহাম্মদ গর্ভে 6 মাস থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলো। এরপরে আরবের মধ্যে নিয়ম ছিল, কোনো বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা বলে, আমি যখন ঘর থেকে বের হইতাম, আমার শরীর থেকে যখন ঘাম বের হইতো, সেই ঘাম থেকে মেশকে আম্বরের চাইতেও বেশি দামি সুগন্ধি বের হইতো। এমন সুগন্ধি মা আমেনা যেদিকেই যান সেদিকেই সেই সুগন্ধি শুধু পাওয়া যায়। আরবের মহিলারা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দিল, কি ব্যাপার, তোমাদের সন্তান আব্দুল্লাহ মারা গেছে, ওই মৃত
ছেলের বৌমা, তোমাদের বৌমা কেন এত দামি আতর দিয়া ঘর থেকে বের হয়? এই বিচার দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব ওনার স্ত্রী অর্থাৎ নবীর দাদির সাথে পরামর্শ করতেছে, কি ব্যাপার, আমাদের বৌমা এত দামি দামি আতর কোথায় থেকে ব্যবহার করে? তখন দাদি বলতেছে, কিভাবে আমি আমার বৌমাকে বলবো এই কথাটা? কিছুদিন আগে আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, সে তো বিধবা, এমনি তো মন খারাপ, কিভাবে কথাটা বলি? এক কাজ করি, আমি একা আমেনাকে না বলে আসেন আমরা দুইজনে মিলে আমেনাকে এই বিষয়টা জিজ্ঞেস করি। ঠিক আছে, তুমি পুত্রবধূ আমেনাকে ডাক দাও। আমেনাকে ডাক দেওয়া হলো। হজরতে আমেনা ওই ঘরের মধ্যে যখন আগমন করলেন, ওই সময় দাদা আব্দুল মুত্তালিব আমেনাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার? আমি তো কুরাইশ বংশের সর্দার আব্দুল মুত্তালিব, পৃথিবীর আনাচে কানাচে আমি সফর করি, যেখানেই যাই সেখান থেকে আমি দামি দামি আতর কিনে আমি ব্যবহার করি। কিন্তু আমেনা গো, তোমার শরীর থেকে যেই সুঘ্রাণ বের হয়, এমন ঘ্রাণ পৃথিবীর কোথাও আমি পাই না। হযরতে আমেনা বলেন, আব্বাজান শুনেন গো আব্বাজান, আসলে আপনারা মনে করতেছেন আমি কোনো বাজার থেকে আতর কিনে ব্যবহার করি, না না, আপনাদের নাতি মুহাম্মদ আমার সন্তান আমার গর্বে যেদিন থেকে আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয় তা নয়, আমি যখন মুখ থেকে তুতু ফেলি সেই তুতু থেকেও সুঘ্রাণ বের হয়। ওগো আব্বাজান, শুধু তাই নয়, আমি যখন কূপ থেকে পানি আনতে যাই, সেই কূপের পানি কত গভীরে থাকে, আমার বান্ধবীরা বালতি ছেড়ে ছেড়ে রশি দিয়া টাইনা টাইনা সেই কূপ থেকে পানি ওঠায়। কিন্তু আমি আমেনা যখন এই কলসি নিয়ে আসি কূপের কাছে আমি যাই, এমনি আমি দেখি সেই কূপের পানি আমার সন্তানের প্রেমে মত্ত হইয়া সেই পানি নিচ থেকে কলকল করে উপরে উঠে আসি। কেমন যেন পানি বলতেছে, আমেনা তুমি কেন কষ্ট করে আসছো? তোমার পেটে সাইয়্যিদুল মুরসালিন আখিরি জামানার নবী মুহাম্মদ, তুমি কেন সেই মুহাম্মদকে কষ্ট করে নিয়ে এখানে আসছো? তোমার পানি দরকার, আমাদেরকে বলতা, আমরাই গিয়া তোমার কলসি ভরপুর করে দিয়ে আসতাম। আমেনার বান্ধবীরা বলতো, আমেনা রে চলো না আমাদের সাথে কূপের কাছে, তুমি শুধু দাঁড়ায় থাকবা। তুমি দাঁড়ায় থাকলেই দেখছি পানিটা অটোমেটিক উপরে চলে আসে, তুমি দাঁড়াইলে আমরা সহজে কলসি ভরে নিব, দরকার পড়লে তোমার কলসিটাও আমরা ভরে দিব, আরো প্রয়োজন হলে তোমার কলসিটা আমরা তোমার বাড়িতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন। এমন সুঘ্রাণ, এতটুকুই নয় আব্বাজান, হযরতে আমেনা বলে, আমি যেই রাস্তা দিয়া বের হয়, আমি যদি গরম একদম আরবের মরুভূমির বালু কিন্তু অনেক গরম, সেই গরম বালুর মধ্যে যখন আমি পা দেই, আমার পায়ে কোনো গরম অনুভব হয় না, আমার কাছে আরামদায়ক মনে হয়। শুধু এতটুকুই নয়, পাহাড়ের পাথরগুলার মধ্যে আমি আমেনা পা দেই, সেই পাথরগুলার শক্ত থাকে না, মোমের মতো নরম হয়ে যায়। শুধু এতটুকুই নয় আব্বাজান, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে, সেদিন থেকেই আকাশের তারকা আমাকে সালাম দেয়, গাছ আমাকে সালাম দেয়, পাহাড়
পর্বত আমাকে সালাম দে আব্বা জান। কি করব বলেন? এই যে সুরগান আমার সবাই আমার কাছ থেকে পায়, সেটা তো আমি কোনো দোকান থেকে কিনি নাই, সেটা আমার সন্তানের বরকত হিসাবে সুগ্রাণ ছড়ায়। তখন দাদা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন, ওগো এই জন্যই তো আমেনাই আমার পুত্রবধূ যখন গোসলখানা থেকে বের হয়ে চলে আসি, তারপরে আমি গোসলখানায় প্রবেশ করি, আমি সেই গোসলখানার ভিতরে ঢুকতে দেরি, আমি সেখানে আতরের সুঘ্রাণ পেতে আমি দেরি হই না। এমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। যেদিন আল্লাহর নবী দুনিয়ায় চলে আসলেন, নবীজি মায়ের গর্ভ থেকে বের হইয়া আসমানের দিকে দৃষ্টি দিয়া কে যেন আল্লাহকে বলছে। আল্লাহর আসমানের দিকে তাকাইয়া মুহাম্মদ না জানি কি বলছি, মা আমেনারও বলে, শোনো রে শোনো, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমি আমার সন্তানকে দেখলাম, আমার সন্তানের বাম হাতটা তার লজ্জাস্থানের মধ্যে দিয়ে এইভাবে লজ্জাস্থানটা ডাইকা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমিনা যখন এই হাতটা সরাইতে যাই, তখনই মুহাম্মদ কান্না শুরু করে, যখনই সরাইতে যায় তখনই মুহাম্মদ কান্না শুরু করে। কি করব? আমার বাদী উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান, আমার একটা পুরাতন কাপড় থেকে একটা আঁচল তুমি ছিঁড়ে নিয়ে আসো। যখন ছিঁড়ে আনলো, আমি আমার সন্তানের কোমরটা কাপড় দ্বারা যখন পেঁচাইয়া দিলাম, তখন দেখলাম আমার সন্তান মুহাম্মদ নিজেই তার হাত সরাইয়া ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা! আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী, এত মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, সবার সাথে ভালোভাবে ব্যবহার করতেন, সবার সাথে ভালো আচরণ করতেন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, আবু জাহেল চিনেননি আপনারা? আবু জাহেলের কাছে কয়েকজন লোক আসছে, আবু জাহেলের কিছু সর্দারদের কাছে আইসা বলতেছে, আমরা আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, সে তো টাকাটা দিচ্ছে না, আমাদেরকে ঘুরাইতেছি, টাকাটা তুমি নিয়ে দাও। ওই সময় তারা বলল, আবু জাহেল তোমার তো টেয়া নিছে, সর্দাররা তো টেয়া নিলে আর টেয়া দেয় না। বুঝছেন না কথাটা? কয়বার তো সর্দার মানুষ, একে আর টেয়া নিলে টেয়া দিব? তুমি এক কাজ করো। তারা হঠাৎ করে দেখে নবী মুহাম্মদ আগমন করতেছি, তারা বলল, যাও যাও, ওই মুহাম্মদের কাছে তোমরা চলে যাও। মুহাম্মদের সাথে আবু জাহেলের বড় খাতির। আসলে কি খাতির না শত্রুতা? কেন এরকম করতেছে? লাগাইন লেগে, কি লাগাবে লেগে, দেখতো আর কি মজাটা কি হয়। তখন তারা চলে গেল মুহাম্মদের কাছে। নবী মুহাম্মদ তাদের কথা শুনে বলল, সমস্যা নাই, চলো আমার সাথে। আবু জাহেলের বাড়ির গেটের কাছে গিয়া আল্লাহর নবী গেটটাকে এইভাবে হাত দিয়ে ধরছেন। আমার দিকে খেয়াল করেন, নবীজি গেটের মধ্যে এইভাবে হাত দিয়ে ধরছেন। দইরা চাচাকে ডাক দিলেন, ও চাচা বাড়িতে আসেননি? চাচা আবু জাহেল যখন নবীর কণ্ঠের আওয়াজ শুনলো, সে ঘরের ভিতরে খাবার খাইতেছিল। কিসের পানি খাইব আর কি এর হাত ধৌত করব? নবীর আওয়াজ শুনে সে দৌড় দিয়া বের হয়ে চলে আসলো। কি ব্যাপার মুহাম্মদ বাতিজা মুহাম্মদ বললেন, এই লোকটিরে আপনি চিনেননি? কহা চিনি। কি ব্যাপার? কয়ার আমার কাছে কিছু টাকা পয়সা পাইব। ও টেয়ারি দিয়ালেন, তাড়াতাড়ি টেয়ারি দিয়ালেন। আবু জাহেল বলল, বাতিজা আমি তো খাবার খাইতেছিলাম, হাতটা ধোয়ারও সময় পাইছি না, টাকা তো আর সাথে আনি নাই, আমাকে একটু সুযোগ দাও, আমি ঘরের ভিতরে গিয়া আমি টাকাটা আইনা তাদেরকে দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাথে আবু জাহেলের এই দৃশ্যটা দূর থেকে ওই
সর্দাররা দেখতেছে। তারা কি এই দৃশ্য দেখবার লেগে ফাটাইছিল? এই দৃশ্য দেখবার লেগে না একটা মারামারি দেখবার লেগে ফাটাইছিল? কিন্তু ঘটনা বিপরীত। নবীজির কাছে আবু জাহেল টাকা দিল, টাকা নবীজি ওই লোকদের হাতে দিল, যাও তোমরা তোমরার পাওনা পাইছো, যাও আমি আমার পথে চলে যায়। ওইদিকে দূর থেকে সর্দাররা আবু জাহেলের কাছে আগমন করছে। আয়েশা বলতেছে সব দিকে লাইছি, সব দিকে লাইছি। তুমি আমরার সাথে আমাদের কাছে গেলে বলো মোহাম্মদ রেন করবা তেন করবা, কিন্তু মোহাম্মদের সামনে দিয়ে তুমি একদম গরিব মানুষের মতো দাঁড়ায় আসলা, ব্যাপারটা কি? আরে শোন শোন, কাহিনী আছে। মুহাম্মদ যখন আমার গেটের দরজার মধ্যে হাত লাগায় আমারে ডাকছে, আমি অনুভব করলাম মুহাম্মদের হাত সেখানে লাগে নাই। হাতটা লাগার সাথে সাথে আমার পুরা বাড়ির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি কর্ম, হাত ধোয়ার টাইম নাই, দৌড় দিয়ে আসছে। আয়েশা আমি মুহাম্মদের সামনে যখন দাঁড়াইলাম, আমি মুহাম্মদের দিকে তাকায় দেখলাম মুহাম্মদের দুই কাঁধে দুইটা বড় বড় সাপ হা কইরা রইছে। মুখটারে এমন বড় করছে, মুখের উপরটা আমার মাথার উপরে, নিচেরটা আমার পায়ের নিচে। তো আমি এখানে গোলামের মতো দাঁড়ায় থাকবো নাকি আমি নেতার মতো দাঁড়ায় থাকবো? এই দৃশ্য দেখে আমি ডরে ডরে কইছি মুহাম্মদ রে। ওখানে আমি দেখলাম সেই সাপ আমাকে ডাক দিয়ে কইতেছে, টাকা দিবি না আমার পেটে আইবি? সুবহানাল্লাহ কোন লাগে রে? দাঁড়াও দাঁড়াও, এখন এই টাকা আনতেছি। সর্দারদেরকে যখন এই কথা বললো, সর্দারদেরকে আবু জাহেল কইতেছে, এমন একটা পরিস্থিতির আমি এমন সিফায় পড়ছি রে, আমি এইভাবে না দাঁড়ায় তাকে কি করবো? তাহলে তো ঠিক আছে, তাহলে তো আর অসুবিধা নাই, মরণ থেকে বেঁচে থাকেন। আল্লাহর নবী কেমন মায়ার নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গেলে বছরের পর বছর চলে যাবে, জীবনী শেষ হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতকে দুনিয়াতে যেরকম ভালোবেসেছিলেন, আল্লাহর নবী আখিরাত নবী উম্মতকে ভালোবাসবেন। বসেন। আল্লাহর নবী হাসরের ময়দানে সমস্ত উম্মতরা যখন দাঁড়ায়া যাবে, সমস্ত উম্মত হাসরের মাঠে উঠবে। হাসরের ময়দান 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হবে। এমন গরমের কারণে মানুষের মাথা থেকে ঘাম পড়তে পড়তে মানুষগুলা ঘামের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে। এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সহ্য করতে না পারে সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে বাবা আদমের কাছে। বাবা আদম বলবেন, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না, নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবে, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না। মূসা নবীর কাছে যাও, মূসা নবী বলবে, নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাওয়ার পরেও ঈসা নবীও বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার দ্বারাও সম্ভব না। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা এক কাজ করো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সব মানুষ দৌড়ে চলে যাবে, গিয়ে নবীকে যখন এই কথা বলবে, আল্লাহর নবীর সাথে সাথে মাকামে মাহমুদের কাছে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী এত প্রশংসা আল্লাহর করবেন, এত প্রশংসা করবেন, দুনিয়ার শুরু থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আল্লাহর যত প্রশংসা করেছে, এর চেয়ে বেশি প্রশংসা আল্লাহর নবীতে দিন করবেন। আল্লাহর নবী মাথা নয় আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, ইরফা রাসাকা, হে হাবিব আমার মাথা উঠান, সাল তুতা,
কি চাইবেন আমার কাছে চান, সব আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করা হবে। আল্লাহর নবী সেই সিজদার মধ্যে পইরা পইরা আল্লাহকে বলবেন, সমস্ত নবী যেই জায়গায় বলেছি ইয়া নাফসি ইয়া নাফসি, আপনি আমার নবী মুহাম্মদ বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবী দুনিয়াতে উম্মতরে বলে নাই, ওই নবী হাসরের মাঠে উম্মতরে বলবেন না। এক বর্ণনায় পাওয়া যায় আদম আলাইহিস সালাম মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবে, উনি দেখবে ওনার কোন সন্তানরা জান্নাতে যাচ্ছে, কোন সন্তানরা জাহান্নামে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর আদম হঠাৎ করে দেখবে মিজানের পাল্লা হালকা হওয়ার কারণে একজন মুহাম্মদী উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। আদম আলাইহিস সালাম চিৎকার করতে শুরু করবেন, মুহাম্মদ নবীকে ডাকতে থাকবেন, এ মুহাম্মদ কই রে, তোমার একজন উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বর্ণনায় পাওয়া যায় নবীজি কোমর বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার। নবীজি কোমর বেঁধে ফেলবেন, বাইদা নবীজি দৌড় মারবেন উম্মতকে বাঁচানোর জন্য। নবীজি দৌড়তেছেন, ফেরেশতারা নবীর আগে তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাচ্ছে। নবীজি তখন নিরাশ হয়ে গেলেন, আল্লাহর কাছে আল্লাহর নবী হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আপনি না বলছেন আমি আজকে যার ব্যাপারে সুপারিশ করব সুপারিশ কবুল করবেন। ও আল্লাহ দেখেন আমার একজন উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমার উম্মতকে আমি বাঁচাইতে পারতেছি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফেরেশতারা কে তোমাদেরকে ডাকতেছে দেখো না, মুহাম্মদ আমার হাবিব ডাকতেছে, তাই কি বলে তোমরা শুনে যাও। আল্লাহর নবী সেদিন ওই ফেরেশতারা যখন আবার জাহান্নামীর একদম গ্রেফতারি জারি হয়ে গেছে এমন একজন আল্লাহর নবীর উম্মতকে যখন নিয়ে আসবে, নবীজি বলবেন কেন নিয়ে যাচ্ছ? কয়ের বদ আমল বেশি, এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। কয়ে ফেরেশতারা মনে কোনো কষ্ট নিও না, আমার নবীর সামনে আবার একবার তোমরা মিজানের পাল্লায় আমার উম্মতের আমল নামা মাপ দাও। মাপ দেওয়া হবে, আবার দেখা যাবে নেকির পাল্লার চাইতে বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে। ওই সময় কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী হাত মুবারক সেই নেকির পাল্লায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি ওই মিজানের পাল্লার নেকি পাল্লার রশিটার মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরবেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন। দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা ভারী হওয়ার ফলে সেই উম্মত যেটা জাহান্নামে যাওয়ার জন্য পুরাপুরি ফায়সালা হয়ে গিয়েছিল, সেই পুরাপুরি জাহান্নামী উম্মতটাকেও আপনি আমার নবী সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করবে, বলেন তো আমরার নবী পরে কোনো নবী আইবনি? আমরার পরে নবীর পরে কোনো নবী আছে? নবীর পরে কোনো নবী নাই। নবী বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি কেউ নবী দাবি করেন, নবীজি বলেছেন সে কাজ্জাব, সে দাজ্জাল, সে মিথ্যুক, সে দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর পরে আইসা সে নিজেকে নবী দাবি করছে, তার অনুসারীরা কাদিয়ানী, তারাও এই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে, নবী হিসাবে মানে। বলেন তো আমার নবীর পরে যদি কাউকে নবী হিসাবে কেউ মানে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? সে বেঈমান হয়ে যাবে। সুতরাং কাদিয়ানীরা কি বলেন তো, কাফের না মুসলমান? কাফের না মুসলমান? মুসলমান না, তারা ডাইরেক্ট কাফের, জাহান্নামে যাবে। তওবা না করা পর্যন্ত এই অবস্থায় যদি মারা যায়, তারা নবীর সুপারিশ তো পাবেই না। নবীর হাউজে কাউসারের লাইনের মধ্যে দাঁড়াইবে, নবীর হাউজে কাউসারের পানি পান করার জন্য যারা নবীর বুয়া আশিক রাসূল ছিল, জিলাপি খাইয়া নবীর আশিক রাসূল দাবি করে, নবীর নামে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসলে একটু নাচানাচি মিটিল মিছিল করে, উমদাম করে একটা মিছিল করার মাধ্যমে
শেষে একটা দোয়া কইরা জিলাপি নিয়ে যার যার বাড়িতে চলে গেল। এটার নাম কি নবীর আশেক? আমরা কি নবীর বছরে একদিন ভালোবাসবো না প্রতিদিন? একদিন না প্রতিদিন? প্রতিদিন ভালোবাসবো। নবীর জন্মদিন পালন করা যদি কোনো সওয়াবের কাজ হইতো, তাহলে নবীকে সাহাবায়ে কেরামের চাইতে সবচাইতে বেশি বলেন তো নবীরে কে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম নাকি বর্তমান তথাকথিত আশেক রাসূল? সাহাবায়ে কেরাম ভালোবাসছেন না? কোন সাহাবীদের জীবনীতে, কোন তাবিঈদের জীবনীতে, কোন তাবিঈনদের জীবনীতে, আইম্মায়ে মুস্তাহিনদের জীবনীতে, চার ইমামের জীবনীতে আপনি কোথাও খুঁজে পাবেন না 603 হিজরি পর্যন্ত ইসলামের ইতিহাসে কোথাও নাই যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ, কোথাও নাই। আপনি কোথায় পেয়েছেন? এটাকে আপনি নবী বলেছেন ঈদ দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আপনি বলেন না না, আমি আর একটু বাড়ায় বললাম সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নবীরে ভালোবেসে কইছেননি? আল্লাহ আমাদের সবাইকে নবীজিকে পরিপূর্ণভাবে ভালোবেসে হাসরের মাঠে যেন আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর নবীর সাথে আমরা যেন জান্নাতে থাকতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন, যেই সুন্দর করে আমি আল্লাহ পূর্বেও কাউকে বানাই নাই, ভবিষ্যতেও আমি আর কাউকে এত সুন্দর করে বানাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৌন্দর্য কেমন ছিল?
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আম্মাজান আয়েশা বলেছিলেন যে দিগন্তেরও একটি সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে, তবে দিগন্তের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক উত্তম, অনেক দামি। কারণ আকাশের সূর্য সেটা উদিত হয় ফজরের পরে। আম্মাজান আয়েশা বলেন, আর আমার সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন كأنك قد خلقت كما تشاء। হাসান বিন সাবিত নবীজির সৌন্দর্য দেখে উনি বলেছিলেন যে আমার চক্ষু আপনার চাইতে সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখেন। তিনি আরো বলেছিলেন যে আপনার মতো সুন্দর, এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোনো নারী জন্ম দেয় নাই। তিনি আরো বলেছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। কেমন যেন আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন যেমনি আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ।